জনাব মাহফুজুর রহমান মানিক, আপনার কাছে চলে যাচ্ছি। আপনি কি আমাদেরকে একটু বলবেন যে মায়ানমারের সর্বশেষ পরিস্থিতি কি, সেখানে আসলে কি হচ্ছে? 18টির মধ্যে ওরা 15টি টাউনশিপে মোটামুটি দখল করে নিয়েছে। আর যে 3টা টাউনশিপ রয়েছে এর মধ্যে রাজধানী আছে। কতটুকু এরিয়া মায়ানমারের তাদের বিদ্রোহীদের হাতে পড়েছে? প্রথমেই আমি জনাব মাহফুজুর রহমান মানিক, আপনার কাছে চলে যাচ্ছি। আপনি কি আমাদেরকে একটু বলবেন যে মায়ানমারের সর্বশেষ পরিস্থিতি কি, সেখানে আসলে কি হচ্ছে? কয়টি বিদ্রোহী গোষ্ঠী মায়ানমার সামরিক জান্তার সাথে এখন যুদ্ধে লিপ্ত আছে এবং কতটুকু এরিয়া মায়ানমারের তাদের বিদ্রোহীদের হাতে পড়েছে? অনেক ধন্যবাদ শোয়েব ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা জানেন যে মিয়ানমারে 2021 সালে সেখানে সামরিক যে অভ্যুত্থান হয়েছে, সামরিক জান্তা মিয়ানমারের ক্ষমতা দখল করার পর থেকে আসলে আমরা দেখছি যে একদিকে সেখানকার নাগরিকরা এই সামরিক শাসন মেনে নেয়নি এবং একই সঙ্গে সেখানকার যে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী ছিল তারা বিভিন্ন সীমান্ত জুড়ে বা বিভিন্ন রাজ্যে বিদ্রোহ করেছে এবং যুদ্ধ চালিয়ে আসছে। এবং সর্বশেষ আমরা যেটা দেখছি যে বাংলাদেশের সীমান্তবর্তী যেহেতু মিয়ানমার, আমাদের সীমান্তে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি সম্প্রতি মংডু দখল করেছে। আরাকান আর্মি আসলে মিয়ানমারের যে রাখাইন রাজ্য যেটা আমাদের প্রতিবেশী, সেখানকার ধরেন 18টি টাউনশিপের মধ্যে মোটামুটি 15টির নিয়ন্ত্রণ ওরা নিয়ে ফেলেছে এবং আমাদের যে প্রতিবেশী যে মংডু সেটা সম্প্রতি দখল করার মাধ্যমে বাংলাদেশের যে 270-71 কিলোমিটার যে সীমান্ত সেটা পুরোটাই আরাকান আর্মির দখল। তো বাংলাদেশের আলতাফ পারভেজ নামে একজন লিখেছেন সম্প্রতি যে বাংলাদেশের প্রতিবেশী আসলে কে এখন, মিয়ানমার নাকি রাখাইনের আরাকান আর্মি। মানে আমাদের রাখাইন যেহেতু মোটামুটি পুরো আরাকান আর্মির দখলে চলে আসছে, তারা হয়তো স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ারও একটা আশঙ্কা আছে। সেদিক থেকে বাংলাদেশের আসলে সীমান্তবর্তী যে এলাকা সেজন্য আমাদের মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাখাইনে এখন আরাকান আর্মি দখলে এবং বাংলাদেশের যদি সীমান্তের কথা বলি, প্রতিবেশীর কথা বলি, এখানে বোধ আরাকান আর্মি এবং মিয়ানমারের সেনাবাহিনী দুইটার কথাই আমাদের বলতে হবে আর কি। আপনি বলেছেন যে এখানে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার একটি কথা আপনি উল্লেখ করেছেন। আপনি কি মনে করেন যে ওই অবস্থায় আরাকান আর্মি বা রাখাইন রাজ্য অলরেডি চলে এসেছে যে তারা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে পারে? যেহেতু পুরো রাখাইন দখল করার জন্য ওরা এখনো চেষ্টা চালাচ্ছে। আমি বলেছি যে 18টির মধ্যে ওরা 15টি টাউনশিপে মোটামুটি দখল করে নিয়েছে। আর যে 3টা টাউনশিপ রয়েছে এর মধ্যে রাজধানী আছে, সিতুই বলে ওটাকে, সেটা এখনো মিয়ানমার সেনাবাহিনীর দখলে। কিন্তু এই 3টা টাউনশিপে এখনো যুদ্ধ চলছে ওদের সঙ্গে, মিয়ানমার সামরিক বাহিনীর সঙ্গে আরাকান আর্মির। তো ওরা চেষ্টা চালাবে যে পুরো রাখাইনটাকে নিয়ন্ত্রণে নিয়ে নিতে। তো রাখাইন যখন নিয়ন্ত্রণে যাবে তাদের কয়েকটা সম্ভাবনার কথা আমি আলোচনায় পড়লাম। অনেক বিশ্লেষক বলেছেন যে আরাকান আর্মির সামনে কয়েকটা দিকে ওরা হয়তো খোলা রাখবে, যে একদিকে হলো যে স্বাধীন রাজ্য ঘোষণা করবে কিনা, আরেকটা হচ্ছে যে ওরা হয়তো কেন্দ্রের সঙ্গে কিভাবে যাবে। মানে একটা সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না যে একটা স্বাধীন হতে পারে বা ওরা স্বাধীনতা ঘোষণা করতে পারে, যেহেতু পুরো রাখাইনটাকে ওরা নিজের নিয়ন্ত্রণে আনতে পারে। মূল কথা হলো যে এটা একটা সম্ভাবনা আছে, কিন্তু এটাই ওদের একমাত্র অপশন না। ওরা হয়তো অন্যান্য অপশনও খোলা রাখছে বা চেষ্টা করবে। এটা একটা সম্ভাব্য অপশন বলা যায়।